2025 সালে আপনি কম টাকায় কিভাবে সৌদি আরবে আসতে পারবেন, আজকে আমি মূলত আপনার এই বিষয়ে গাইডলাইন দেব। অবশ্যই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আমি আপনাদের নতুন নতুন সৌদি আরবের আপডেটগুলো দিয়ে থাকি, যারা নতুন সৌদি আরবে আসবেন। দেখেন, বর্তমান সৌদি আরবে ভিসাটা ওপেন আছে, অন্যান্য দেশ থেকে সবই বন্ধ, কিন্তু সৌদি আরবে ওপেন আছে। এমনকি সৌদি আরবে প্রত্যেকটা দিন হাজার হাজার মানুষ ঢুকতেছে সৌদি আরবে। সেক্ষেত্রে সৌদি আরবের যেহেতু যে জায়গায় যত লোক বেশি আসবে, সেই জায়গার সাথে দাম কমার কথা ছিল, কিন্তু সেই জায়গা আরও বেশি বাড়ে গেছে, যে সৌদি আরব আসতে এত টাকা লাগতেছে। তো আমি যখন 2021 সালে লাস্টে আসছিলাম, তখন 5 লাখ টাকা দিয়ে আসছিলাম। আসলে তখন সৌদি আরবের বিষয়টা তো আমি জানতাম না, তো না জানার কারণে আমি আসলে বেশি টাকা দিয়ে আসছি। তো এই জন্য আমি আপনাদের কিছু ধারণা দেই, আপনারা কম টাকায় কিভাবে সৌদি আরবে আসতে পারবেন। দেখেন, বর্তমান সৌদি আরবের কাজের সংকটটা অনেক বেশি। আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদের বলি যে সৌদি আরব থেকে কাজ শিখে আসবেন, সৌদি আরবে এসে ভালো একটা ইনকাম করতে পারবেন, কারণ আপনারা ইনকামের জন্যই সৌদি আরবে আসবেন। তো প্রথম অবস্থায় আমরা প্রথমে যে ধরাটা খাই, যে অনেক বেশি টাকা দিয়ে সৌদি আরবে আসার পরে এই টাকাটা উঠাতে অনেক টাইম লেগে যায় আমাদের। আমার যেমন 2 বছর প্লাস লেগে গেছে টাকা উঠাইতে প্রথম অবস্থায়। তো আমি চাই আপনারা খুবই অল্প টাকায় সৌদি আরবে আসেন, অল্প দিনে টাকা উঠে ফেলেন, তারপরে নিজের ভবিষ্যতের জন্য কিছু টাকা জমা। তো আপনি যে 2 বছরেই আপনার 2 বছর লাগে টাকা উঠাতে, তাহলে আপনার বাংলাদেশে যাওয়ার টাইম হয়ে যাবে। এই জন্য আমি বলি অল্প টাকায় বিদেশ আসার চিন্তা ভাবনা করবেন। আর কিভাবে আসবেন এই গাইডলাইনটাই দেব। দেখেন, সৌদি আরবে আসার সিস্টেম 2 ধরনের। এক ধরনের আপনি বাংলাদেশে এজেন্সির মাধ্যমে আসতে পারেন। আরেকটা সিস্টেম আপনার পরিচিত কেউ সৌদি আরব থাকে, তার মাধ্যমে সৌদি আরব আসতে পারেন। এখন আপনি ডিসাইড করবেন আপনি কিভাবে আসবেন। দেখেন, বাংলাদেশে এজেন্সির মাধ্যমে যদি আপনি সৌদি আরবে আসেন, তাহলে কিন্তু আপনার সাপ্লাই ভিসা পড়ার সম্ভাবনা ধরেন 90%। 10% আপনি কোম্পানিতে পড়তে পারেন। আর সাপ্লাই ভিসাতে আসার পর তো বুঝতে পারেনি, সাপ্লাই ভিসা আসার পরে সুযোগ সুবিধা সব কিছু তো আমি এর আগের ভিডিওতে বলছি, ভালো মন্দ। তো কোম্পানির যে সুযোগ সুবিধা সেটা পাচ্ছেন না। কিন্তু ঢাকা এজেন্সির মাধ্যমে আসলে পরে আপনাকে আপনি অনেক সময় আছে 4 লাখও নেয়, আবার কারো থেকে 3 লাখ 80ও নেয়, কারো থেকে 3 লাখ 3.5 লাখও নেয়। যার থেকে যে দামাদামি করে আসে। তো আপনি এজেন্সির মাধ্যমে আসলে পরে অনেক কম টাকায় আসতে পারবেন, কিন্তু আপনি আসার পরে কোনো নিশ্চয়তা পাবেন না যে আপনি ভালো কাজ করবে কি খারাপ কাজ করবে, কোম্পানিতে পড়বেন নাকি সাপ্লাই ভিসা পড়বেন, এটা কোনো নিশ্চয়তা দিবে না। এমনকি এখানে আসার পর কোনো সমস্যায় পড়লে আপনার ওই এজেন্সি আপনাকে খোঁজও নিবে না, আপনি তাকে যোগাযোগ করতেও পারবেন না। এমনকি এখানে আসার পর আকামাও পাইতে নাও পারেন, এরকম একটা বিষয়। আর আপনি যদি বাংলাদেশ থেকে আপনার পরিচিত লোক যদি কেউ সৌদি আরবে থাকে, ঘনিষ্ঠ পরিচিত কেউ লোক থাকে, আপনি কিংবা ভাই ব্রাদার কিংবা কাকা আত্মীয় স্বজন, এরকম খুব কাছের লোক থাকে, সে যদি আপনার যে কোম্পানিতে জব করে, সেই কোম্পানির মালিক থেকে যে বলে আমার একটা লোক আনবো, তুই একটা আমার ভিসা দে। ভিসা সৌদি আরবে কিন্তু এমনিতেই অনেকের যারা ভালো সম্পর্ক থাকে, অনেক দিন ধরে কোম্পানিতে কাজ করে, এরকম ভিসা কিন্তু চাইলে পরেই দেয়। কিংবা যেখানে এখানে 3,000 রিয়াল লাগে ভিসা উঠাতে, কিংবা অর্ধেক টাকা দিয়ে দেয়, 1500 টাকা 1500 রিয়াল দেয়, তো একটা ভিসা দেয়। তো এই ভিসা যদি আপনার আত্মীয় স্বজন কাছ থেকে যদি একটা ভিসা নিতে পারেন, সে যদি এখানে একটা কোম্পানিতে আসে, কোম্পানি থেকে কফিলের থেকে ভিসা নিল, কিংবা আপনার ওই কোম্পানিতে কাজ না হলেও বাইরে কোনো জায়গায় কাজ দিবে, বলে একটা ভিসা ব্যবস্থা করলে পরে এই ভিসাটা আপনি বাংলাদেশে পাঠালে আপনার প্রসেসিং খরচ লাগবে 30,000 টাকা। প্রসেসিং খরচ 30,000 টাকা, আর মেডিকেল খরচ ধরলাম 20,000 টাকা। এই 50,000 টাকা। আর আপনার আহ, বাংলাদেশ এই বাংলাদেশের থেকে আসার ফ্লাইটটা এখন বর্তমানে দাম বেশি টিকিটের, ধরলাম 60,000 টাকা। 60,000, মেডিকেল 20,000, আর প্রসেসিং 30,000। তো এই আপনার 1,10,000 টাকা। তো আপনি 1,10,000 টাকা খরচ, আর আপনি আশেপাশে যে যাবতীয় মেডিকেল, তারপর ইয়া ওই পুলিশ ক্লিয়ারেন্স, এগুলো দিয়ে ধরেন আপনার আরও
20,000 টাকা। তো আপনি হচ্ছে 1,20,000 টাকা আপনার খরচ হইলো। আর আপনার যে ভিসা দিচ্ছে তাকে যদি আপনি মন খুশি 50,000 টাকা দিলেন, তারপরেও কিন্তু তার কোনো সমস্যা নাই। তার হচ্ছে আপনার পড়লে হচ্ছে 1,80,000 টাকা। তো 1,80,000 টাকা কিন্তু আপনি সৌদি আরব চলে আসতে পারলেন। কিন্তু এটা তো সবাই পারবে না, সবার ক্ষেত্রে তো মানে এরকম লোকও নাই, কিংবা এরকম লোক থাকলেও চায় না, চেষ্টা করে না। আমি আমি একটা কোম্পানিতে জব করতেছি। আমি যদি কোম্পানিকে বলি যে আমার একটা কফিলে বলি যে আমার একটা ভিসা দে, তোর ভিসা আনার পর আমি অন্য জায়গায় কাজ করাবো, এরকম অনেকেই দেয়। কিন্তু সবার ক্ষেত্রে এটা হয় না, হয়তো বা চায় না, কিংবা কারো এরকম ঘনিষ্ঠ আত্মীয় স্বজন নাই। তো মূলত এভাবে খুব অল্প টাকায় সৌদি আরবে আসা যায়, বুঝছেন, মানে বৈধভাবে। আর যদি আপনি এজেন্সির মাধ্যমে আসেন, তাহলে আপনি এখন বর্তমানে আমি বলি 5 লাখ টাকা দিয়ে 4.5 লাখ টাকা দিয়ে কেউ সৌদি আরবে আসবেন না। আপনি যদি হচ্ছে 3.5 লাখ টাকা দিয়ে আসতে পারেন তাহলে ঠিক আছে, 3.5 লাখ টাকা আসা যায় বর্তমানে। কিন্তু এর বেশি দিয়ে আসলে পরে আপনি হচ্ছে মানে ধরা। এটাই ছিল আজকে কম টাকায় কীভাবে বিদেশে আসা যায়, এই প্রসেসিংটা বললাম। তো আপনি যদি কেউ এরকম আত্মীয় স্বজন থাকে খুব কাছের, তাহলে আপনি হচ্ছে বলে দেখতে পারেন, এমনকি চেষ্টা করেও বলতে পারেন। তো হতেও পারে, হলে পরে তো 1 লাখ হচ্ছে 80,000 টাকার মধ্যে আপনি চলে আসলেন, কিংবা 2 লাখই লাগলো, সমস্যা নেই। তারপরেও 2 লাখ লাগলে পরে অনেক কম টাকা, আপনি হচ্ছে এখানে আসার পরে অনেক তাড়াতাড়ি টাকাটা উঠাতে পারবেন। তো আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা, নতুন নতুন ভিডিও আসবে। আর হচ্ছে আপনারা যদি যে কোনো বিষয় জানতে চান তথ্য, তাহলে আমাকে হচ্ছে কমেন্ট করতে পারেন, প্রত্যেকটা কমেন্টে রিপ্লাই দেই আমি। তো সবাই ভালো থাকবেন, আর আপনাদের কমেন্ট দেখে আমি ভিডিওগুলো তৈরি করি। তো ভালো থাকবেন সবাই।